সময় দেখেছি আকিকার জন্য মানুষ ছাগল দিয়ে যায়, এমন ছাগল দেয় যাদের গায়ে একটাও লোম নাই, কেউ কেউ এরকম এরকম করে কাঁপছে, কারণ নাকে দেখছি সিকিনি বার হচ্ছে। তা আমার মাদ্রাসার গেটম্যানকে মাঝে সাঝে বলি, ছাগলগুলোকে ধরবি, ধরে জঙ্গলে বেঁধে দিয়ে আসবি, শিয়াল কুকুরে খেয়েলি। কে দিতে বলেছে আকিকার ছাগল? কে ওই ছাগল দিতে বলেছে? কুরবানি দেবার সময় দিচ্ছেন একদম হাড় বাড়ানো একটা গরু, কে আপনাকে কুরবানি দিতে বলল? কুরবানি যদি দিতেই হয় উত্তম পশু আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ তাআলা এটাই চাইছেন, তুমি বেশি দামের দিয়েছো কিনা এটা নয়, উত্তম দিয়েছো কিনা এটা আল্লাহ দেখতে চাইছেন। কি বলছি বুঝতে পারছেন তো? আল্লাহ উত্তমটা দেখতে চাইছেন। আপনাদেরকে যদি মাঝখানে দুটো একটা উত্তম আমলের কথা বলে দিই, ইনশাআল্লাহ মানতে রাজি আছেন? ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুটো একটা উত্তম আমলের কথা বলে দিই। সর্বপ্রথম পবিত্র আল কোরআনের দুই চারটে ভালো আমলের কথা বলে দিই, এগুলো সবাই মানার চেষ্টা করিয়েন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে যত ভালো আমল রয়েছে, পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে, তার মধ্যে এইখানে কয়েকটা ভালো কাজের কথা উল্লেখ করছেন। এক, ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। মাল দান করলে কমে যাবে এই ভয়ে রয়েছে, এই সময়তেও দান করে। মাল পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেই সময়তেও দান করে। এটা পৃথিবীর একটা ভালো আমল। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা নিজের রাগকে কন্ট্রোল করে নিতে পারে। কখনো রেগে গেলে উল্টো পাল্টা কাউকে বলতে যেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত যখন তুমি রেগে যাবে তখন তুমি বারবার পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তুমি যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকো তাহলে তুমি তাড়াতাড়ি করে বসে যাও, এটা তোমার জন্য কল্যাণকর। কি বলছি বুঝতে পারছেন? রাগ হলে কি করবেন? তাহলে কি করবেন? বসে যাবেন, আর বেশি বেশি করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। বিশেষ করে যারা রাগী মানুষ তাদের জন্য এটা ঔষধ। ওয়াল আফিনা আনিন নাস, আর আপনি অবশ্যই মানুষকে ক্ষমা করতে শিখুন। এটা একটা উন্নত মানের আমল, মানুষকে ক্ষমা করে দিতে হবে। চলুন এইবার আপনাকে আমি কিছু কথা বলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনে নেন। আচ্ছা বলুন তো, আমরা কোন মানুষকে সামনে রেখে রাস্তা এগিয়ে চলি? এই মানুষটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটিকে তিনি বলছেন, ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আপনি সর্বপ্রথম ক্ষমা করতে শিখুন মানুষকে। ক্ষমা করা এক মারাত্মক বড় গুণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব মারা গেলেন, খাদিজা মারা গেলেন, সাপোর্টে কোনো লোক নেই, একেবারে একা হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, মক্কার মুশরিকেরা তো কঠিন অত্যাচার করছে আমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তায়েফের মাটিতে চলে গেলেন। তায়েফে গেলেন ইসলামের দাওয়াত দিতে। হাজী সাহেব ভাইরা বুঝতে পারবেন যে রাস্তা কত কঠিন। তায়েফের মাটিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করলেন, উনি মনে মনে ভাবলেন, যদি সাধারণ মানুষকে গিয়ে বলি যে আমি নবী, ওরা ব্যাপারটা বুঝতে চাইবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়েফের লিডার মানে নেতা গোছের মানুষদের বাড়িতে বাড়িতে গেলেন। নেতা মানুষদের বাড়িতে যাবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এক, সপ্তম আকাশের উপরে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে কোরআন অবতীর্ণ হয়, আমি নবী। তখন মক্কার আপনার তায়েফের লিডারেরা তারা মানতে তো চাইলো না, বরং তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়ে নিজেরা আঘাত করে পাথর দিয়ে মেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। বিশ্ব নবী ছুটে চলে এলেন পাহাড়ের উপরে। পাহাড়ে ডিউটিরত ফেরেশতারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, মুহাম্মদ আপনার এই অবস্থা কেন? আপনার এই অবস্থা কেন? আপনার গায়ে রক্ত কেন?
আপনার গায়ে পাথর কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাইফের অবুঝ মানুষেরা আমাকে মেরেছে। ফেরেশতারা তখন বলছেন, আল্লাহ নবী, আপনি যদি হুকুম করেন বা বলেন, তায়েফের পাথরগুলিকে দিয়ে আমরা তাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে মেরে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না, ওরা অবুঝ, ব্যাপারটা বুঝতে পারেনি, ওদেরকে ক্ষমা করে দাও। তোমরা যদি ওদেরকে মেরে দাও তাহলে আমি পরবর্তী সময়ে কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? বন্ধু, আমরা সেই নবীরই উম্মত। আপনি অপরাধী ভাইকে ক্ষমা করে দেন, সহজেই প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করিয়েন না। আল্লাহ তাআলা নিজে বলছেন, কি বলছেন? ওয়াল আফিনা আনিন নাস, আপনি ক্ষমা করতে শিখুন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন। আর দুটো একটা ভালো কাজ বলে দিই, খুব মন দিয়ে আমল করার চেষ্টা করিয়েন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন রাদ্দুস সালাম। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা জিনিসের? কটা? 5টা। আজকে থেকে মেনে নেওয়ার চেষ্টা করিয়েন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাদ্দুস সালাম, সালাম দিতে হবে কোন মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে। ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনিও খুব ভালো শিক্ষিত, আপনার ছেলে ইংরেজিতে মাঝে সাঝে কথা বলে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক, এতে আমার আপত্তি নেই। আপনার ছেলে গুড মর্নিং শিখুক, এতে আমার আপত্তি নেই। গুড আফটারনুন শিখুক, এতে আমার আপত্তি নেই। কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে আপনার ছেলেকে এটা বলে দিতে হবে, বেটা, ওটা স্কুলে শিখতে হয়। তোমার চাচার সঙ্গে দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তোমার বেটাকে আজকেই রাতে বলে দিতে হবে, বেটা, এই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলো স্কুলে বলতে হয়। আর পাড়া প্রতিবেশী তোমার চাচার সঙ্গে, মামার সঙ্গে, খালার সঙ্গে দেখা হলে তোমাকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে উপকার কি? আপনাকে দুটো একটা উপকারের কথা বলে রাখছি, খুব মন দিয়ে শোনার চেষ্টা করিয়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইসলামের মধ্যে সবথেকে উত্তম জিনিস কি? সবথেকে উত্তম জিনিস কি? বর্তমানে হজ করতে গেলে কত টাকা লাগে? 5 লাখ, 4 থেকে 5 লাখ। 5 লাখ টাকা খরচা করে একটা লোক হজ করে এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই লোকটার নাম বললেন না যে ওই লোকটা উত্তম। একজন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বললেন না তাহাজ্জুদ পড়নেওয়ালা লোকটা উত্তম। বিশ্বনবী তিনি একটা উত্তম বলতে গিয়ে একটা ছোট্ট বাক্য ব্যবহার করছেন যে ওই ব্যক্তি ইসলামের মধ্যে সবথেকে উত্তম যে পরিচিত অপরিচিত মানুষকে দেখে বলে আসসালামু আলাইকুম। এই লোক হচ্ছে সবথেকে বেশি উত্তম। সালাম দিলে উপকার কি? সালাম দিলে উপকার, একটা মানুষের সঙ্গে আপনার কথাবার্তা বন্ধ। আপনি যদি তার সঙ্গে কথা বলতে যান, দেখবো ফট করে গাল দিয়েও দিতে পারে। কিন্তু আপনি যদি তার পিছনে দাঁড়িয়ে প্রথমে গিয়ে বলেন আসসালামু আলাইকুম, ও প্রতি উত্তরে জীবনে কোনোদিন গালাগালি দিতে পারবে না। পারবে? অন্তত মনে মনেও বলবে ওয়ালাইকুম আসসালাম, এটা বলবেই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বিয়ুতা গায়রা বুয়ুতিকুম। তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমরা শুনে নাও, তোমরা যখন নিজের বাড়িতে প্রবেশ করবে, তোমরা যখন অন্য কারো বাড়িতে যখন প্রবেশ করবে, তখন দরজায় দাঁড়িয়ে যাও। দরজায় দাঁড়িয়ে গিয়ে বলবে আসসালামু আলাইকুম। ভিতর থেকে যদি আওয়াজ আসে তাহলে তুমি ভিতরে ঢুকতে পাবে, আর যদি আওয়াজ না আসে আল্লাহ বলছে তুমি বাড়িতেই ফেরত চলে যাও, এটা তোমার জন্য কল্যাণ হবে। ঢুকে যেতে পাবে না। আপনার নিজের বাড়িতে যদি হয় তাহলে ফিরে যেতে হবে না, একটু দাঁড়িয়ে যেতে হবে। জি, আল্লাহর ভাষা এটা। আপনার বাড়িতে মেয়ে রয়েছে, মেয়ের বয়স 16 বছর। আপনার বাড়িতে আপনার বোন রয়েছে, বোনের বয়স 16 বছর।
আপনার বাড়িতে আপনার ভাবি রয়েছে, আপনার বাড়িতে আপনার মা রয়েছে, আপনার বাড়িতে আত্মীয় স্বজন খালা হোক ফুবু হোক কেউ এসেছে, পুরুষ মানুষ একজনও নাই। দুপুর 12টা থেকে 1টা বাজে, শীতকালীনরা দুপুর বেলা তারা গোসল করে, মেয়েরা গায়ে ভালো চাদর নাই, কারো গায়ে ওড়না নাই, কারো পরনে ভালো জামা কাপড় নাই, আর রোদ্দুরেতে বসে আছে, গল্প করছে এক জায়গাতে। একজন আরেকজনের মাথাতে তেল লাগিয়ে দিচ্ছে, একজন আরেকজনের মাথাতে উকুন দেখে দিচ্ছে। এই রকম হঠাৎ করে যদি আপনি দরজার ভিতরে যদি ঢুকে যান, আপনার বেটিটার বয়স 16 বছর, তার পরনে ভালো কাপড় নাই, পুরুষ মানুষ কেউ নেই বলে আপনার বেটি আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার বোন আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার মা আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার আত্মীয় আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে। ওই জন্য আল্লাহ বলেছেন লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, নিজের ঘরে হোক অন্যজনের ঘরে হোক, দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম। তোমার ভিতর থেকে যদি সালামের জবাব আসে, তুমি দরজা খুলে ঢুকতে পেরে যাবে, আর যদি না আসে তাহলে তুমি বাড়ি চলে যাবে ঘুরে। এটা তোমার জন্য কল্যাণ হবে, এটা তোমার জন্য উত্তম হবে। সালাম বেশি বেশি করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত ডিফারেন্সে সালাম দিব না, একটা গাছ এপার ওপার হয়ে গেলে আবার বলো আসসালামু আলাইকুম। কি বলছি বুঝতে পারছেন না? 2 ওয়ায়াদাতুল মারিজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ভালো কাজ বলছেন, অসুস্থ মানুষকে দেখতে যাও। এটা আমাদের সমাজে আছে, তবে এটা বৈষম্য ভেদে আছে। বৈষম্য বুঝেন? জি, এটা একটা সামাজিক প্রথাটা আমাদের এমন ভাবে চালু হয়েছে, যেটা এখন বলতে গেলে বিস্তারিত ভাবে বলতে হবে। বিস্তারিত না হলেও আমি একটু আপনাকে ভাবানোর চেষ্টা করছি। এই যে রুগী দেখতে যাওয়া, সর্বপ্রথমের নেকিটা কত এটা আমি বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সন্ধ্যাবেলাতে কোনো অসুস্থ মানুষকে যদি দেখতে যায়, তাহলে ফজরের সময় পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য দোয়া করে যে আল্লাহ ওকে আগে তুমি সুস্থ করো, তারপরে রুগীকে সুস্থ করো। কি বলছি বুঝতে পারছেন না? আমি মুমতাজুল ইসলাম দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, তাই না? কবুল হতেও পারে নাও পারে, আসমানের ফেরেশতারা দোয়া করবে, এটা 1। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অসুস্থ মানুষকে তুমি যদি দেখতে যাও, তার মাথাতে হাত দিয়ে বলবে লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ ভাই তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। কোন ডাক্তার দেখাচ্ছ? না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছি মালদার। এই ওই ডাক্তার দেখিও না, তুমি শ্যামল মুখার্জিকে দেখাও, ওই আমাদের ভালুকা রোডে বসে, ওই ডাক্তারটা খুব ভালো। এই পরামর্শটা শুধু একবার দিয়ে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ সে রুগীর গায়ে হাত দিল, যতক্ষণ সে রুগীর মাথাতে হাত দিয়ে এই দোয়া পাঠ করলো লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ততক্ষণ যেন ওই লোকটা জান্নাতের ফল যেন পাঠতে থাকলো, মানে সে ততক্ষণ জান্নাতের ভিতরে থাকলো। ইনশাআল্লাহ আমরা অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্রামের মোড়ল অসুস্থ হয়েছে, ধনী মানুষকে অসুস্থ হয়েছে, প্রধান বাবু অসুস্থ হয়েছে, দেখবেন তার বাড়িতে সবাই দেখতে যায়। ধনী মানুষ গেলে হয়তো একটা ইন্দিরা বাসনের ঘর পাইয়ে দিতে পারে, ওই জন্য আপেল আঙ্গুর বেদানার যতই দাম হোক নিয়ে চলে যাবে তার বাড়িতে। নেতা গোছের মানুষ এই কারণে। আপনাকে এবার একটা কথা বলছি, এই কথাটা শুনে অনেক জনারই সহ্য হবে না, তবে সহ্য না করারও কিছু নেই, সহ্য করতেও হবে। যেমন আপনাকে একটা কথা বলছি, খুব ভেবেচিন্তে উত্তর দিবেন তো। আমাদের পাড়া প্রতিবেশীতে যারা একটু প্রভাবশালী মানুষ, শিক্ষায় বলুন, অর্থে বলুন, আর বংশে বলুন, জমি জায়গায় বলুন, যে কোনোভাবে একটু ধনী মানুষ আর কি, বড় মাপের মানুষ, এরা যখন কোনো বিপদে পড়ে যায় সব মানুষ দেখবেন এদের গিয়ে সাপোর্ট করে, করে না? করে। আচ্ছা আপনাদের গ্রামে একটা লোক মারা গেল,
জীবনে দেখেছেন কোনো হাই স্কুলের হেডমাস্টার, কোনো মাদ্রাসার প্রধান শিক্ষক, বা কোনো হেড মাওলানা, বা গ্রামের একজন চাকরিজীবী লোক, বা গ্রামের একটা লোক বিডিও অফিসার, এইরকম একটা লোক রাতের বেলা কোদাল নিয়ে, রাতের বেলা কুড়ালি নিয়ে কবর খুঁড়তে গেছে জঙ্গলের ভিতরে? দেখেছেন কেউ? আপনাদের এলাকায় এগুলো হয়? হয় না, জীবনে দেখতে পাবেন না, এগুলো কখনো দেখতে পাবেন না। প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কেউ যাবে না। ধনী লোক, বিশাল কোটি কোটি টাকার মালিক, জীবনে কারুর কবর খুঁড়তে যায় না। অথচ কবর খোঁড়ে কারা? গরিব মানুষেরা, রিক্সা চালক মানুষ, ওদেরকে বলতে হয় না। হসপিটালে এখনো মৃত মানুষ পড়ে আছে, ও দেখবেন কোদাল নিয়ে চলে গেছে মাছতলাতে, ওকে বলতে হয় না। কোনোদিন মজুরি চায় যে তোমার মায়ের কবর খুঁড়েছিলাম 500 টাকা দাও? বলে? জীবনেও বলে না। এগুলো করে গরিব মানুষেরা। পঞ্চায়েত প্রধান অসুস্থ, বারবার দেখতে যাচ্ছে, সামাজিক অবস্থা বলছি, সম্ভ্রান্ত ঘরের মানুষ বারবার দেখতে যাচ্ছে। এই যে আপনার মায়ের কবর খুঁড়েছে, বাপের কবর খুঁড়েছে, আপনার গোষ্ঠীর সবার কবর খুঁড়বে বলে রেডি। এইরকম একজন রিক্সা চালক লোক আজকে 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ দেখতে যায়? কেউ দেখতে যায় না। আপনার বেটার বিয়ে লেগেছে, আগে প্রধান বাবুকে দাওয়াত করবেন। আপনার বেটির বিয়ে লেগেছে, আগে আপনি দাওয়াত করবেন কাকে? হেডমাস্টারকে। এদেরকে আগে দাওয়াত করবেন যে অবশ্যই আপনি আসবেন, আপনি না এলে কিন্তু আমাদের বিয়ের কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। মাস্টার কি উপকার করেছে আপনার যে ও না এলে বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে? যে আপনার মায়ের কবর খুঁড়েছে, আপনার কবর খুঁড়বে বলে কোদাল দা কুরুল ধার দিয়ে রেখেছে ভালো করে, তাকে, সেই লোকটাকে কেউ দাওয়াতের জন্য আগে খোঁজ করে? আপনাদের দিকে করে, আমাদের দিকে করে না। এই দিকেও কেউ করে না। এইরকম একটা লোক দেখুন খোপাকাটিতে আজকে 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ তাকে খোঁজে নেয় না, কেউ খোঁজে নেয় না। তেলা মাথায় সবাই তেল দিতে পারে, একটা কথা আছে। ও দুস্থ গরিব অসহায় মানুষ, পায়ে ঘা হয়েছে, ডাক্তার বলেছে ক্যান্সার। কেন? আপনি এত সম্ভ্রান্ত মানুষ, একটু তার পাশে দাঁড়ান না, একটু তার পাশে একটুখানি সাপোর্ট করুন। আপনি যদি নাই বা করেন, আপনার অধীনস্থ যে সমস্ত যুবকগুলো ঘুরে ঘুরে বেড়ায়, আপনার দায়িত্বে থাকা যে সমস্ত লোকগুলো গ্রামে আপনার কথা মান্যতা দেয়, এই রকম কোয়ালিটির কিছু মানুষকে ডেকে নিয়ে তার পাশে একটু দাঁড়ান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ মানুষকে দেখতে যাবে একটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। ইনশাআল্লাহ আমরা যাব। জান্নাতে যাবার অনেক রাস্তার এটা একটা রাস্তা বলে দিলাম। নাম্বার 3, ও ইত্তিবাউজ জানাইজে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ মারা গেলে অবশ্যই তার জানাজাতে তুমি চলে যাও, অবশ্যই তার জানাজাতে যাও। জানাজায় গেলে নেকি কতটা? আল্লাহর নবী কি বলছেন এবার দেখুন। বিশ্ব নবী বলছেন, একজন লোক যদি মারা যায় আর কেউ যদি তার জানাজা পড়ে, মাটি দেওয়ার শেষ পর্যন্ত যদি কেউ থাকে, সে যেন 2টি উহুদ পাহাড় সমান নেকি নিয়ে যেন বাড়িতে আসে। আর কোন মানুষ যদি শুধু জানাজার নামাজটা পড়ে, তাহলে সে যেন 1 উহুদ পাহাড় নেকি নিয়ে সে যেন বাড়িতে আসে। বিশ্ব নবী তিনি বলেছেন, এমন একজন মানুষ মারা গেল, তার জানাজাতে দাঁড়িয়ে 40 জন মানুষ যদি তার ব্যাপারে বলে যে এই লোকটা খুব ভালো ছিল, এই 40 জনার এমন পদ্ধতিতে হতে হবে, এই 40 জন জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, অর্থাৎ শিরকের মতো বড় পাপ করেনি। এই রকম 40 জন মানুষ যদি ওই মৃত মানুষের ব্যাপারে যদি সাক্ষী প্রদান করে, বিশ্ব নবী বলেছেন ওই 40 জন সাক্ষীর কথা অনুযায়ী আল্লাহ তাআলা ওই মৃত মানুষকে ক্ষমা করে দিতে পারে। 40 জন। আর কোন 40 জন যদি এ কথা বলে, সালা মরে গেছে, ঠিক হয়েছে, পাড়াটা একেবারে আগুন জ্বালিয়ে রেখেছিল, ঠিক হয়েছে, মরেছে, তাহলে ভেবে নিবেন আপনার জীবন বরবাদ হয়ে গেল। জি, জানাজার পড়া 3 নম্বরের দায়িত্ব। 4, ওয়া ইজাবাতু দাওয়াতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াত গ্রহণ করো। কেউ দাওয়াত দিলে গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। হ্যাঁ, দাওয়াত তো গ্রহণ করতে হবে। গরুর গোস্তের ব্যাপার একটা আছেই, তা গ্রহণ না করলেও তো হবে না। অনেক জলসাতে তো দেখছি খাওয়া দাওয়ার ব্যবস্থা, জলসাতে লোক নাই, কোথাও কিছু নাই।
আদায় শুরু হচ্ছে, লোকগুলো পাট 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 উঠে সব পালিয়ে চলে যাচ্ছে। কিন্তু খাওয়ার প্যান্ডেলের ওখানে বাবা গ্রিল মানে গেট ভেঙে ফেলছে লড়িয়ে। এইরকম কি দাওয়াত খাওয়ার পদ্ধতি? জি, এটা কি আপনার চরিত্রে এরকম হওয়া দরকার? কখনোই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যদি কেউ দাওয়াত করে অবশ্যই তুমি বৈধ দাওয়াত গ্রহণ করো, তবে সব দাওয়াত কিন্তু বৈধ নয়। এটা একটা কথা মাথায় রেখে দেবেন, সব দাওয়াত কিন্তু বৈধ নয়। কিছু কিছু অবৈধ দাওয়াত আছে, ইসলাম যার পারমিশন দেয়নি। এইরকম দাওয়াত যদি দুটো একটা বলে দেয়, ইনশাল্লাহ আপনারা যাবেন না? তো যাবেন না? কই কার কার ইমান চাঙ্গা আছে দেখি তো একবার, কার কার? দেখুন, খুব হুঁশিয়ারি করে হাত তুলিয়েন, হটাপটা করে তুলে দিয়ে না, লাস্টে মানতে পারবেন না, বিপদের শেষ থাকবে না। জি, বুঝলেন? এই মালদা জেলাতে এটা হয়, ওই যে চামড়া কাটার অনুষ্ঠান করে, কি বলে মোচনমানি না কি বলে ওটা হয়। এখানে কোনো আলেম আছেন? ইসলাম পারমিশন দিয়েছে? এটা ইসলাম পারমিশন দিয়েছে? সামান্য একটা চামড়া প্যান্টটা খুলে কেটে দিবে, এর জন্য আবার ঢং করে অনুষ্ঠান করছে। মানে ওর টাকা আছে বলে ও ভেবেছে ধর্ম আমার মতো করে চলবে। কি বলছি বুঝতে পারছেন না? সামান্য চামড়া কাটতে যদি তোমার বেটার এত বড় অনুষ্ঠান করা লাগে, তো আরো তো অনেক কিছু কাটতে বাকি রয়েছে। কি আশ্চর্য ব্যাপার! এটা ইসলাম পারমিশন দেয় না, এ অনুষ্ঠান করা যাবে না, এটা ইসলামে একেবারে অবৈধ, চলবে না। শুধু একটা ডাক্তারকে ডেকে এনে, বা আপনি যদি নিজেও যদি শিখে থাকেন, নিজেও যদি জানেন, তা আপনার বেটার আপনার কি বলে পেচ্ছাবের রাস্তার আগেটা একটুখানি কেটে দিয়ে দেন, এটাই একটা কথা। আবার নানি দাদিকে ডেকে এনে ডিম সিদ্ধ করে বড় বড় রসগোল্লা দিয়ে মুখে দিয়ে কেউ টাকা দিচ্ছে, কেউ পান খাওয়াচ্ছে, কেউ ইয়ার কি করছে, কেউ ফচকে মুখ করছে, এগুলো হচ্ছে না? এক এক জায়গায় এক এক রকমের হয় না? হয়। এটা ইসলামে নিষিদ্ধ। নাম্বার 2, এখন একটা নতুন খুব মারাত্মক সমাজে ভাইরাস চলছে, মারাত্মক ভাইরাস। কি বলুন তো? আপনাদের দিকে জানি না হয় কি, আমাদের ওদিকে ব্যাপক হারে চলছে। সেটা হচ্ছে এই, আমার বেটি আমি বিয়ে দিলাম, আমার বেটির পেটে বাচ্চা চলে এসেছে। সাধারণত মেয়েরা দেখবেন বাচ্চা হতে প্রথম বাচ্চা মায়ের বাড়িতেই আসে, তাই না? বাচ্চা হয়ে গেল, 40 দিন 41 দিন পার হয়ে গেল, বেটার বাপ লোক পাঠাচ্ছে ওর বহুমাকে আর ওর পোতাকে নিতে 30 জন। এরকম প্রথা আপনাদের দিকে আছে? নাই? নাই, আমাদের ওদিকে খুবই আছে। এগুলো জুলুম করা ছাড়া আর কিছু নয়। আছে, বলছে পোতাকে বাড়ি আনতে যেতে হবে, এক টাটা সুমো গাড়ি, এক স্করপিও গাড়ি চলে যাচ্ছে, গিয়ে ঘং করে বাড়ি নিয়ে চলে আসছে। আপনাদের দিকেও মনে হয় আছে? আছে না? আছে। হয়তো 30 জন যায় না, 2, 4 জন 5 জনও যায়। আর একটা প্রথা বলে দিই, আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত খাদ্য আছে আল্লাহ নবীর ভাষাতে সব থেকে নিকৃষ্ট খাদ্য কি জানা আছে? আপনি জানা থাকলে এটাই বলবেন যে শুকরের মাংস হবে, বা কুকুরের গোস্ত হবে, বা যেটা ইসলামে নিষিদ্ধ এইটাই হচ্ছে নিকৃষ্ট খাদ্য। মদ হতে পারে, এটা নিকৃষ্ট খাদ্য। জি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট খাদ্যের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, বিবাহ কবুল বলার আগে বেটির বাড়িতে গিয়ে ঢং করে গিয়ে ওই দিন ধার্য করে, নাকি বিবাহের দিন রেডি করে, করে কি করে না? যমুক দিনে বিয়ে, 30 জনা গিয়ে ডেট করতে যাচ্ছে বিয়ের, ওটাকে আপনার ভাষায় কি বলে? বয়না। কি প্রফেসরের বেটা বয়না করতে যাচ্ছে? বেটি মানুষ করে রেখেছিল, 30 জনা যাচ্ছে বয়না করতে। চি 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 চি, এটা একেবারে নিষিদ্ধ। এটা ইসলামের কোনো প্রথাই নয়, কোনো যুগে ছিল না পদ্ধতি। বর্তমানে এগুলো হচ্ছে, এগুলো মেয়ের বাপেদের প্রতি জুলুম, অত্যাচার ছাড়া আর কিছু নয়, অত্যাচার ছাড়া আর কিছু নয়। তবে আবার বিপদও আছে, যদি আবার বেটার বাপ না যায়, মেয়ের বাপের তরফ থেকে এটা আসবে, তাহলে নিশ্চয় কোনো গন্ডগোল আছে, ছেলের নিশ্চয় কোনো গন্ডগোল আছে, তাছাড়া আসছে না কেন ওরা? জি, এরকমও ব্যাপার থাকে না? থাকে। আর একটা কথা বলে দিই, দাওয়াত খাওয়া
প্রকাশ্যভাবে হারাম এ দলিল আমি দিতে পারবো না। এইটা যেটা বলবো প্রকাশ্যভাবে হারাম এটা আমি বলতে পারবো না, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমি এটা প্রমাণ করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াল। যুবক তুমি বিবাহ করো, তোমার ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী 4টে কথা বলেছেন। 4টা ক্ষমতা বলতে 4টা। 1, শারীরিক ক্ষমতা থাকতে হবে। 2, তোমার ইনকামের রাস্তা ভালো হতে হবে। 3, সেই মেয়েটাকে যে বাড়িতে রাখবে ভালো প্রশস্ত একটা বাড়ি হতে হবে, তার ভিতরে কল বাথরুম গোসলখানা সবকিছু হতে হবে। 4, তোমার কথা অনুযায়ী তোমার স্ত্রী চলবে, এই ক্ষমতা তোমায় থাকতে হবে। এই 4টে ক্ষমতা থাকলে তবে তুমি বিবাহ করো। ও টাকা পয়সা কিছুই নাই, বিয়ে করে বসে আছে, 4 দিন পরে দেখবেন ডিভোর্স হয়ে গেছে। ইনকামের কোনো রাস্তা নাই, বিয়ে দিয়ে দিল। ইনকাম নাই, বিয়েও নাই, রোজা রাখতে হবে আর নিজের যৌবনটাকে দমিয়ে দিতে হবে, ওকে বিয়ে করা লাগবে না, ও এমনিতেই থাক। ইনকাম করতে জানে না কেন? এখন রাজমিস্ত্রি কাজে লেবারে গেলে 500 টাকা ইনকাম, ও বাড়ি বসে থাকে কেন? সারাদিন বসে বসে ঘুরছে, 10-20 টাকা যা পাচ্ছে লটারি টিকিট কেটে এনে একদিনে 1 কোটি টাকার মালিক হবে এই স্বপ্ন দেখছে। আর পাবজি আর ফ্রি ফায়ার মোবাইল রিচার্জ করছে। কি করছে কি করছে না? জি। আর একটা বিবাহর ব্যাপারে আমি বলে দিয়ে যাচ্ছি, এটা ইসলাম সমর্থন করে না। আপনাদের দিকে বিয়েতে পণ প্রথা মনে হয় চলে না? চলে? খুব জোর না? কঠিন ব্যাপার তো। উনি আবার বলছেন খুব জোর করে চলে। আলহামদুলিল্লাহ, এরকমও লোক আছে অবশ্যই যে 1 টাকাও লেইনি আমি, এরকমও লোক আছে। আছে না নেই? আছে, অবশ্যই আছে। আবার কিছু লোক আছে হাত এইরকম করে তুলেও নামিয়ে নিচ্ছে, মানে কিছু নিয়েছো। হাত তোলা থেকে বুঝতে পারছি কিছু দিয়েছো। আবার অনেকজনা বলছে যে আমার শ্বশুর খুশি করে দিয়েছে। তোমার শ্বশুর ছোট 1 টাকার কয়েন পড়ে গেলে লাইট দিয়ে 4 বার খোঁজে, আর 1 লাখ টাকার গাড়ি তোমায় খুশি করে দেয়? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। তোমার শ্বশুরের 1 টাকার কয়েন হারিয়ে গেলে লাইট মেরে দেখে, আর ওই 1 লাখ টাকার গাড়ি তোমার খুশি করে দেয়? জি, এটা ইসলামে বৈধ নেই। চলুন আপনাকে এই প্রসঙ্গে 2-1টা কথা বলি। যারা পণ প্রথা নিয়েছেন, যারা নিয়েছেন, আপনি যদি একেবারে কনফার্ম হয়ে যান যে 100% এই লোকটা পণ নিয়েছে, আপনি অবশ্যই সামাজিকভাবে তাকে বয়কট করুন। যে আমি একজন সম্ভ্রান্ত মানুষ, আমাকে অনেকজনা আমাকে লক্ষ্য করে সমাজে অনেক মানুষ চলে, আপনি অবশ্যই বলুন যে এই বিয়েতে আমার মত নেই, আমি যাব না। দেখবেন আস্তে 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 করে এগুলো আস্তে আস্তে করে বন্ধ হবার লাইনে আসবে। অন্ততপক্ষে আপনি নিজে এটা পদক্ষেপ গ্রহণ করুন। যারা নিয়েছে তারা কত ভালো লোক, আপনাকে একটা উদাহরণ পেশ করছি, খুব মন দিয়ে শুনবেন। একটা লোকের বেটির বিয়ে 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে তার লোকটা গরু ছাগল বেচে, গরিব মানুষ 2 লাখ টাকা এক জায়গায় করেছে, 2 লক্ষ টাকা এক জায়গায় করেছে। তা তখন ব্যাংক ট্যাঙ্ক ছিল না, বাক্সের ভিতরে রেখেছে। পাড়ার কিছু চোর তারা খবর পেয়েছে যে চাচা গরু বিক্রি করে 2 লাখ টাকা এক জায়গায় করেছে বেটির বিয়ে, তাই টাকাগুলো চুরি করব। চাচা চাচি দুজন শুয়ে আছে, বুড়া মানুষ ওর বেটিও শুয়ে আছে। এখন চোরগুলো রাতের বেলা এসে দরজা আওয়াজ করছে। চাচা বুড়া মানুষ, ও তখন হারিকেনটা ধরিয়ে বলছে, কারা রে বাবা তোরা? বলছে আমরা কেউ নয় চাচা, একবার দরজাটা খোলো। দরজাটা খুলেছে যেই, আর চোরেদের মধ্যে একজন বদমাইশি করে একটা ভাঙা বন্দুক এই জায়গাটায় ধরেছে। বলছে চাচা এটা কি বলো দেখি? বলছে বাবা বন্দুক। তো বলছে তোর এইখান থেকে চালাবো, এই দিক থেকে বার করব। সত্যি কথা বল, একটা কথা জিজ্ঞাসা করছি। বলছে কি বল? বলছে বেটির বিয়ে দিবি বলে যে টাকাটা রেখেছিস কোথায়? বলছে বাক্সের ভিতরে। চাচা ভয়ে বলে দিয়েছে। এখন চাচিরও ঘুম ভেঙে গেছে, ও এসেছে, এসে চোরগুলোর পায়ে জড়িয়ে ধরে গেছে। দেখ বাবা, সোনা আমার, মানিক আমার, চাঁদ আমার, হীরের টুকরা, 2 লাখ টাকা মাত্র রেখেছি। প্যান্ডেলের বায়না দেওয়া হয়ে গেছে, মিষ্টির দোকানে বায়না দেওয়া হয়ে গেছে, গোস্তের দোকানে বায়না দেওয়া হয়ে গেছে, সব কিছু রেডি। যদি টাকা নিয়ে চলে যাস, বেটিটার বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কাহিনী শোনে? বুড়িটাকে মেরেছে 1 লাথি, তো 3 ফুট দূরে গিয়ে ক্যাও 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 করতে করতে ছুটেছে। এখন বুড়ো দেখছে তো ভাব খারাপ, আমাকেও মারবে।
তখন বুড়ো বাক্স থেকে 2 লাখ টাকা বার করে আর ঘুমন্ত অবস্থা ওর বেটিটাকে তুলে এনে চোরেদের হাতে দিয়ে বলছে, যা যা বেটিটাকেও নিয়ে চলে যা। টাকাই যদি না থাকে তাহলে বেটি আর বিয়ে দিব কি করে? যা বেটিটাকে নিয়ে ওই দিকে গিয়ে কোনো জায়গায় জমিতে গিয়ে কেটে পিস পিস করে ফেলে দে, যা বেটি আর আমার চাই না, তোর জন্য আমার গরু গেল, তোর জন্য আমার জমি গেল, এখন আবার যে টাকাটা জোগাড় করেছি এটাও যাবার পথে, তা তুইও চলে যা। চোরেরা তখন বলছে, চাচা বেশি মাথা গরম করিও না, তোমার 12টা বাজিয়ে দেব, টাকা দাও নিয়ে চলে যাব, তোমার বেটি লিব না। বলছে কেন? বলছে বেটি নিয়ে গেলে রাস্তাতে সিভিক পুলিশেরা যদি ধরে তাহলে বিপদে পড়ে যাব, শুধু টাকাটা দাও, গুনে নিয়ে চলে যায়। তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো কি? চোরেদের একটা বৈশিষ্ট্য হলো এই যে শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বর্তমানে কিছু বেটার বাপের বৈশিষ্ট্য হলো এই যে বেটিও নিবে, টাকাও নিবে। তাহলে বলুন তো চোর ভালো না বেটার বাপেরা ভালো? কারা ভালো? চোর ভালো। চোরেদের কোয়ালিটি আছে, ওরা বেটি লিবে না, শুধু টাকা লিবে। আর এত বড় হারামখোর, এর কোনো কোয়ালিটিই নাই, এর কোনো কোয়ালিটিই নাই। এর টাকাও লিবে, বেটিও লিবে। বেটিটা লিলি খুব ভালোই হলো, বৌমা করে এনেছো বাড়িতে, তা বাচ্চা মেয়ে, মাটির বাড়ির মেয়ে, 2 তলা বাড়িতে বিয়ে হয়েছে, কাঁচের গ্লাস শাশুড়ি দিয়েছে মাজতে পরিষ্কার করতে, তা কলের কাছে গিয়ে পরিষ্কার করছে কাঁচের গ্লাস, ফট করে একটা গ্লাস হাত থেকে পড়ে গেছে। জীবনে তো মেজে অভ্যাস নেই বাচ্চা মেয়ে, তখন ও শাশুড়ি মিষ্টি করে বলছে, তুমি কি এর আগে কোনোদিন কাঁচের গ্লাস চোখে দেখোনি বৌমা? আচ্ছা বলুন তো এই ভাষাটা মেয়েটার জন্য আনন্দদায়ক না বেদনাদায়ক? বেদনাদায়ক। বাচ্চা মেয়ে বারবার 2 তলার উপরে উঠছে আর নামছে, 2 তলা দেখেছে স্বামীর 2 তলা, বারবার উঠছে আর নামছে, বারবার উঠছে আর নামছে। শ্বশুর তখন মিষ্টি করে বলছে, এর আগে কি জীবনে কখনো 2 তলা বাড়িতে ওঠোনি? জি। নিজের বেটি এইরকম 50টা গ্লাস ভেঙে পরে সংসার করতে গেছে, তখন ক্ষমা। আর পরের বেটি একটা গ্লাস ভেঙে দিয়েছে, তখন বলছে, তুমি কি জীবনে কাঁচের গ্লাস চোখে দেখনি বৌমা? এই কথা বলতে হয় কেন? হ্যাঁ, এই কথা বলতে হয় কেন? অনেক শ্বশুর মশাই বর্তমান বাজারে অভিযোগ করছে গ্রামের মোড়লদের কাছে, বৌমারা দেখছে না, বৌমারা দেখছে না। বৌমা দেখবে কেন?